মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন আজ চতুর্থ দিনে কলকাতা কলেজ স্কোয়ারে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ অনুমোদিত 235টি আনএইডেড মাদ্রাসার পড়ুয়াদের মিড ডে মিল সহ সমস্ত প্রকার সরকারি প্রকল্প থেকে বঞ্চনার প্রতিবাদে এবং শিক্ষক কনফার্মেশন সহ বেতন বৃদ্ধির দাবিতে এবং পরিকাঠামো উন্নয়নের দাবিতে সিনিয়র ও হাই মাদ্রাসার বঞ্চিত শিক্ষকদের বেতনের দাবিতে এই আন্দোলন কর্মসূচি চলছে কলকাতা কলেজ স্কোয়ারে, যার আজ চতুর্থ দিন। আজকের কর্মসূচিতে ছিল মৌলালি থেকে শুরু করে ধর্মতলা পর্যন্ত বিক্ষোভ মিছিল। সেই মিছিলের সমর্থনে বিশিষ্ট সমাজসেবীরাও সামিল হয়েছিলেন এবং আন্দোলন মঞ্চে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আইনজীবী আশফাক আহমেদ। শিক্ষক 2,500 শিক্ষক বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত। এই লড়াই আপনার লড়ছেন নিজের অধিকারের, এই লড়াই সাংবিধানিক অধিকারের লড়াই। মমতা ব্যানার্জিকে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এটা উত্তর দিতে হবে যে বাংলার এই 2,500 মানুষকে তাদের রুটির পেটে লাঠি মেরে বাংলার মশরমে আমরা বসতে দেব না। টিচাররা তাদেরকে বেতন দেওয়া হচ্ছে 5,000, 6,000। এটা কোনো বেতন হলো? মিনিমাম যদি 400 টাকা 500 টাকা দিনে মজুরি ধরা হয় তাহলেও তো 15,000 টাকা মাসে হচ্ছে। সেই 500 টাকাও মজুরি দিচ্ছে না। এ কেমন ঘটনা? মমতা ব্যানার্জি ভয়ঙ্কর মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, উনি একদিকে যখন বিধানসভায় 2021-এর বিধানসভায় সেশনে দাঁড়িয়ে বললেন 235টা আনএডেড মাদ্রাসাকে এডিট করে দিচ্ছে। চরম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, হুঁশিয়ার করে দেখতে চাই, মিথ্যা দিয়ে আপনি গদিতে বসতে পারবেন না। আপনি যেটা বলেছিলেন, যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি পালন করতে পারছেন না। এ কেমন আপনি মুখ্যমন্ত্রী? আপনি 10,000 তো দূরের কথা, 235টা মাদ্রাসাটাকে আনএডেড ঘোষণা করার পর এখনো দিতে পারেননি। এর জবাব আপনাকে দিতে হবে। এতগুলো মাদ্রাসা আপনার সবুজ সাথী পৌঁছায় না, কোন প্রকল্পে পৌঁছায় না, আপনার ভাওতাবাজি প্রকল্পগুলোও পৌঁছাচ্ছে না। আপনার কোন মিড ডে মিলের প্রকল্প নেই। কেন? ওই 45,000 শিশুরা, ছাত্ররা কি বঞ্চিত থাকবে মিড ডে মিল থেকে? আপনার এইখানে মিড ডে মিল, সবুজ সাথী, শুধু আপনি বই দিয়ে দিচ্ছেন। আর 5,000-6,000 টাকা, 5,000-6,000 টাকা একটা রাজমিস্ত্রিরও বেতন নয়। আমি বলতে চাই লাস্ট এই কথা যে सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना ममता बनर्जी के बाजू में है।